সব থেকে আমাদের 90% গরিব মানুষের চলার আর্থিক দিক দিয়ে সমস্যা। কী জন্য বললাম, কিছু কথা বলবো শিক্ষা বিষয়ে। আমাদের কেমন আর্থিক সমস্যা, ধরেন 90% মানুষের ঋণে জর্জরিত হয়ে আছে। তারা গরিব মানুষ, প্রায় মানুষ দেখি এনজয়ের সাথে জড়িত, মানে ঋণে জড়িত। পরিশ্রম করে, কামলা করে, খেটে আপনার 90% মানুষ এই ঋণ শোধ করবে, না সংসার চালাবে, না ছেলে মেয়ে লেখাপড়ার খরচ চালাবে, না কলম খাতা বই কিনবে। কত সমস্যা এই গরিব মানুষ যারা। তাও আবার স্কুলে পাঠাইলে মাস্টারেরা বলে 3-4 সাবজেক্টের মাস্টার প্রাইভেট দিতে হবে। বাংলা আলাদা, অঙ্ক আলাদা, ইংরেজি আলাদা, গণিত, বিজ্ঞান, মানে মেলা রকমের মাস্টার হেরে। তাহলে সরকারি মাস্টার এত বেতন দিয়ে যদি 4-5টা করে খালি প্রাইভেটে দিতে হয়, তাহলে গরিব মানুষকে কী করে লেখাপড়া করবে বলেন? আমরা গরিব মানুষ সব থেকে বিপদের মুখে সব দিক দিয়ে, তাই না? এত পরিশ্রম করে ছেলে মেয়ে পড়াবে, লেখাপড়ে, না সংসার চালাবে, না কিস্তি চালাবে, না ওদিক, না বাপ মাইক দেখবে, কয় দিক করবে? কারণ মাসে যদি 20,000 টাকা চাকরি, 30,000 টাকা চাকরি করে, তবুও পারবে না। কামলাওয়ালা তো পারবেই না। যারা 20,000, 25,000, 30,000 টাকা চাকরি করে, তাদের পক্ষেও সম্ভব না এত খরচ করে। এখনকার বাজারে যেই কলম খাতা বইয়ের দাম, গাইড কিনতে গেলে যেই দাম, তারপরে ছেলেপিলের খরচ তো আছেই প্রতিদিনের জন্য। তাহলে এত কষ্ট করে, এত লেখাপড়া করে, তাই বলে 3-4 জায়গা দেখালে প্রাইভেট দিতে হবে। সেই এত প্রাইভেট করে তাহলে স্কুলে পাঠায় মাস্টারেরা, তার দরকারই তো নাই। মাস্টারের দরকার আছে, প্রাইভেট পড়ায় নাই তো ভালো দেয়নি, তাই হিসেবে হচ্ছে না। তবে একটা জিনিস আমাদের বোঝার আছে, নিজের বাপ মা নিজে বাড়িতে পড়ালেও তারপরেও যদি প্রাইভেট দিতে হয়, তারপর স্কুলে, তাহলে কী করে চলবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরকে বোঝার আরও অনেক কিছু আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।